আমার সংসার ভেঙে যাওয়ার কারণ একটাই, আমাদের শেষ সম্বল ছিল ওই জায়গাটায় আমার স্বামীর ব্যবসা। এখন ওই ব্যবসাটা পর্যন্ত ওরা নিয়ে নিছে। এখন আমার স্বামীর জেদ একটাই, যে যেহেতু জুয়েল জুয়েল আমার এত বড় ক্ষতি এদিকে করলো, তাকান। হ্যাঁ, যেহেতু জুয়েল আমার এত বড় ক্ষতি করলো, আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু, আমার টাকা পয়সা সব কাইরা নিয়ে গেল। আজকে যেহেতু আমি বাইরে বাইরে ঘুরতে আসি, আজকে আমার সংসার আলাদা, আমার সন্তান আলাদা, আমি আলাদা। আমি যেহেতু বাইরে বাইরে ঘুরতে আসি, তাহলে আমি আর সংসার করবো না। আজকে ওই জুয়েলের জন্য যদি আমার সংসার ভাঙ্গা থাকে, ওই জুয়েল আমার টাকা পয়সা নিয়েছে, যদি ওই জুয়েল আমার টাকা পয়সা ফেরত না দেয়, তাহলে আমি আর এই সংসার করবো না। আচ্ছা, কি কারণে, মানে তার মানে কি আপনার হাজবেন্ড এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে যে আপনার সাথে জুয়েলের সাথে অবৈধ কোনো সম্পর্ক আছে? না না, তাহলে সেই সমস্ত কিছুই নেই। তো সেই সমস্ত যদি কিছু না থাকে, টাকা নিয়েছে আপনার হাজবেন্ডের কাছ থেকে কিংবা আপনার বাড়ির ম্যানেজারের কাছ থেকে, আপনার সংসারের সাথে তো এই 50,000 টাকার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। ওই যে আমি বলছিলাম যে আমি 2 লক্ষ টাকার চেক আমি লেখাইছি আর সাদা কাগজের মধ্যে, তো সেইটা দিয়ে ও মামলা দেওয়ার ভয় দেখাইতাছে। জুয়েল মামলা দেওয়ার ভয় দেখাইতাছে। এখন এই টাকাটা যদি আমি কারো কাছে চাইতে যাই, যে টাকাটা আমার গেছে 50,000 টাকা, আর আমার ব্যবসা বাণিজ্য, আমি যদি জুয়েলের থেকে চাইতে চাই, তখন আমার বলতেছে ওই খাতার কাগজটা দিয়া, যেটার মধ্যে 2 লক্ষ টাকা লেখা আছে সাদা কাগজে, আমার আর আমার স্বামী সিগনেচার নিছে, ওইটা দিয়া ও রিপিট করে অন্যভাবে মামলা সাজায় ও আমার স্বামীর নামে মামলা দিব 2 লক্ষ টাকা। অথচ ওরে আমরা চিনি না, জানি না, ওরে আমরা কেন 2 লক্ষ টাকা দিতে যাবো? মামলা দিয়েছে আপনার হাজবেন্ডের নামে? মামলা দেওয়ার জন্য ওই টাকাটা কাগজের মধ্যে লেখাই ছিল, আচ্ছা, সাদা কাগজে, যে বলছে মামলা দিব। যে 2 তারপরে লক্ষ টাকার। হ্যাঁ, 2 লক্ষ টাকা আচ্ছা, মামলা দিব। এটা তৈল 2 লক্ষ টাকার বিষয়টা তৈল আপনাদের পারিবারিক, এটা হ্যাঁ, তো আর এটা হ্যাঁ ওই লোকের পারিবারিক কোনো কিছু ভাবে, না। কিন্তু ওই কাগজটাই ওই জুয়েলের কাছে আছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে, এই কাগজটা জুয়েলের কাছে আছে, ও এখন আমারে হুমকি ধমকি দিতাছে, আমার স্বামীরে হুমকি ধমকি দিতাছে, যে এখন যদি তুই আমার নামে কিছু করতে চাস, আমি টাকা নিছি তোর থেকে 40,000, বা আমি তোর ব্যবসা বাণিজ্য আমি সবকিছু নিয়ে নিছি, এখন এর বিরুদ্ধে যদি তুই কারো কাছে কিছু বলতে চাস, তাহলে আমার কাছে কাগজটা আছে, 2 লক্ষ টাকার কাগজ আছে, ওই কাগজটা আমি রিপিট করে উল্টা ভাবে আমি তোদের নামে মামলা দিব, যে টাকা আমি তোদের থেকে পাই। এই কারণে আমার স্বামী বলতেছে, যেহেতু তুই ওই টাকার অঙ্কটা তুই ওইখানে বসায় লেখাইছস, এখানে দোষটা তোর। তো সেই দোষে আমার স্বামী বলতেছে যে আজকে আমি আমার টাকাও পাবো না ফেরত, আমি আমার ব্যবসাও ফেরত পাবো না। এখন তোর ওই টাকার জন্য তুই যে কথাটা বলছস, ওইটার জন্য এখন আমার সমস্ত কিছু শেষ হয়ে যেতেছে, তাহলে আমি আর তোর সাথে সংসার করবো না। যদি আমার সবকিছু ফেরত আসে, তাহলে আমি তোর সাথে সংসার করবো। আচ্ছা, এখন ওর কি জন্য আমার সংসার, আমার সবকিছু শেষ হয়ে ভাই যেতেছে। একটু আপনি কি চাচ্ছেন মূলত? আমি এখন একটাই জিনিস চাইতাছি, যেহেতু আমার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, টাকাটা পুলিশকে দিছে কিনা সেটা ও স্বীকার করে নাই, যেহেতু জুয়েলের এটা আমার অভিযোগ আছে, আর জুয়েলের নামেই আমার প্রমাণ আছে, ওর কল রেকর্ডিং, ওর যে জবানবন্দি সেটা আমার কাছে আছে, বাড়ির ম্যানেজার যে বলছে যে টাকাটা জুয়েল নিছে তার প্রমাণও আমার কাছে আছে। এখন জুয়েলের বিরুদ্ধেই আমার প্রমাণ আছে, এখন টাকা ও কারে দিছে তা আমি জানি না, তবে টাকা জুয়েল নিছে এটার প্রমাণ আমার আছে। এখন আমি চাই জুয়েল আমার টাকাটা ফেরত দেখ, এবং আমার যে জায়গাটা নিয়ে নিছে, আমার দোকান যে ওরা আটকে রাখছে, আমার দোকানের চাবিটা পর্যন্ত ওরা রাইখা দিছে, এখন আমি আমার সমস্ত কিছু ফেরত চাই। আচ্ছা, এই যে জায়গাটা নিছে সেটা কি আপনার কিনে কোনো সম্পত্তি? না, ওইটা হয়েছে সরকারি ভাবে। সরকারি? ওখানে বসতে গেলেও যে জুয়েল টাকাটা নিছে, ওই জুয়েল পর্যন্ত ওই জায়গাটা ওর থেকে কিনে নিছে 8,000 টাকায়। হুম। বসার আগে ওই জায়গাটা বিক্রি করছে, তো ওর থেকে জায়গাটা নিছে। তো সরকারি জায়গা এখন কি বিক্রি হয় নাকি? না, ওই যে তাহলে বিক্রি হয় না, ওই যে ও ঘুষ খায় এইভাবে নিয়ে নিয়ে মানুষের থেকে, এক একজনরে বসায় আরেকজনরে বসায়, তো তার থেকে টাকা নেয়, আবার তারে উঠে দেয়, তো আবার অন্যজন থেকে টাকা নিয়ে আরেকজনরে বসায়। এখনো কি জুয়েলের কোনো দোকান আছে ওইখানে? হ্যাঁ, ওখানে ওর আছে। কি দোকান? ওর ছোটখাটো একটা ঘড়ির দোকান আছে। গরিব দোকান। আচ্ছা, তো ও নিজেই চান্দাবাজি করে খায় মানুষের ভাই ভাই, থেকে। হ্যাঁ, এখন আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আর আমি পুলিশের উদ্দেশ্যেও একটা কথাই বলতে চাই, যেহেতু আমি কোনো বিচার পাই নাই, আমি আপনাদের কাছে যাওয়ার পরও আমি অনেক দৌড়াইছি, আমি কান্নাকাটি পর্যন্ত করছি আপনাদের কাছে যাইয়া, তবু আপনাদের মানবিক তবু আপনাদের কোনো জাগে নেই, আপনাদের কষ্টও লাগে না, আপনাদের মায়াও লাগে না, কারণ আপনাদের অনেক উঁচু পদের মানুষ, সাধারণ মানুষের কষ্ট আপনাদের চোখে পড়ে না।
তাই অনেক দৌড়ানোর পর, অনেক কান্নাকাটি করার পরও আমি আপনাদের কাছে কোনো সমাধান পাই নাই, আমি কোনো বিচারও পাই নাই আপনাদের কাছে। তাই আমি মানুষের, জনগণের কাছে, আমি একজন সাধারণ জনগণের, আমি জনগণের কাছে এবং আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি উপর মহলে আমি একটা জিনিসই চাই, একটা আর্জি আমার আছে যে আমার যা গেছে তা আমি ফেরত চাই, আর যে আমার সবকিছু শেষ করে দিছে আমি তার বিচার চাই।